নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল, কেননা এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে। কোনো কোনো জায়গায় আমি বলছি ষষ্ঠগ্রহী, আবার কোনো কোনো সপ্তগ্রহীও বলছি, কেননা পঞ্চগ্রহী যোগটা আপনার আলোচনা করেছি আমার শনির ট্রানজিটে, বা আগের সপ্তাহেও আলোচনা করেছি আমি। এই সপ্তাহটা শুরু হচ্ছে আপনার 31 মার্চ থেকে 31 মার্চ থেকে, ভালো করে শুনবেন, 6 এপ্রিল পর্যন্ত। অর্থাৎ মার্চ মাসে আমরা শেষ দিন থেকে 6 এপ্রিল পর্যন্ত এই সপ্তাহে কিন্তু আবার আপনার নবরাত্রি পড়ছে। এই সপ্তাহে কিন্তু নবরাত্রি কন্টিনিউ থাকছে, সেটা নিয়ে আমি প্রোগ্রাম আপনাদের কম বেশি দিয়েছি। আবার এই 31 মার্চ অর্থাৎ 29 তারিখে কিন্তু আপনার সূর্যগ্রহণ থাকে, তার এফেক্টটাও কিন্তু আপনারা এই সপ্তাহে কিছু কিছু রাশির জন্য এফেক্ট হবে, কিন্তু সূর্যগ্রহণ দৃশ্যমান নয়, যেটা আমি আগের প্রোগ্রামে বলেছি। কিন্তু এই যে 31 মার্চ থেকে 6 এপ্রিল, এই যে সারাটা সপ্তাহ 12 রাশি কেমন যাবে, এগুলো কিন্তু এফেক্ট হবে। এই যে নবরাত্রি হচ্ছে, পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে মীন রাশিতে, কোন কোন রাশির উপর, একাধিক রাশির উপর ভালো প্রভাব পড়ে, একাধিক রাশি একটু সতর্ক থাকতে হবে। আবার 7.5 ফার্স্ট স্টেজ আপনার এদিকে হচ্ছে ঢাইয়া শুরু হচ্ছে, এগুলো আলোচনা আমি করেছি। কিন্তু সেটা যেহেতু সপ্তাহ শুরু হচ্ছে, সেটার এফেক্টে কিন্তু আপনাদের ভালো মন্দ এফেক্টটা পড়বে। আপনার ভয় কোনোটারই পাবেন না, এটা আপনাদের কাছে আমি হামলি রিকোয়েস্ট করছি। ভয় পাবেন না, কেন ভয় পাবেন না? 7.5 ঢাইয়া মানেই যে আপনি যেন মানে সেই রব উঠে গেল, সব শেষ হয়ে যাবে, একদম নয়। কারণ আদার্স যে 8টা গ্রহ রয়েছে, সেই 8টা গ্রহ ট্রানজিটটা কিন্তু বিশাল ভাইটাল প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। চলুন তাহলে জেনে নি এই যে সামনের সপ্তাহ অর্থাৎ 31 মার্চ টু 6 এপ্রিল আপনার কেমন যাবে। সুতরাং এটা নিয়ে আলোচনার বিষয়বস্তু। আর যদি মনে করেন প্রোগ্রাম ভালো লাগে, তাহলে আমার দিগদর্শন চ্যানেলের সাথে জুড়ে থাকতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আর আমার সাথে যোগাযোগ করতে হলে 8910733259 9433960106। অনেকেই বলছেন দাদা আপনার সাথে চেম্বারে না দেখা করে অনলাইনে, অবশ্যই অনলাইনে কনসালটেশন নিতে পারবেন। কেননা আমার ফোনপে বলুন বা অ্যাকাউন্ট পে সব রকম সিস্টেমই আছে। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন, আপনি বিদেশ থেকে অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনি অনলাইনে আপনি এই প্রেডিকশন নেওয়ার পর আপনি রেমেডির জন্য আপনি কিন্তু কুরিয়ারে সেই সার্ভিসটা আমাকে পাবেন। আর যদি চেম্বারে আসতে চান, মোটামুটি কিছু চেম্বার সবসময় অন রয়েছে, আর আমার যে নিজস্ব চেম্বার সিটির মোড়, সেটাকে কিন্তু আমাকে 2-3 দিন আগে বুকিংটা করে নিতে হবে, কেননা এটা মোটামুটি আমি খুব নমিনাল লোক দেখি, নমিনাল ক্লায়েন্ট দেখি, টাইম লাগে আমার দেখতে। তার জন্য আপনাকে যেদিন বুকিং সেদিন আপনি পাবেন না, অর্থাৎ যেদিন আপনি চিন্তা করেন এই দিন যাবো, তার 2 দিন আগে আপনি বুকিংটা করে নেবেন। এই হলো আমার আলোচনা। এবার চলুন তাহলে জেনে আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ। মেষ রাশি, আপনার কিন্তু এই সপ্তাহে আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ আর্থিক নিয়ে আপনার একটা চিন্তা থাকবে। কোথায় আপনার অর্থের জায়গাটা আটকে, আপনি ব্যাংকে হয়তো একাধিকবার দৌড়ঝাঁপ করতে হবে, বা আপনার কোনো সরকারি দপ্তরে দৌড়ঝাঁপ করতে হবে। আপনার হয়তো কোনো জায়গায় যেখানে অবস্ট্রাকশন হচ্ছে, হয়তো আপনি কোনো অনলাইনে ট্রানজাকশন করে সেখানে তো কোথাও আটকে যাচ্ছে, আপনি হয়তো টাকাটা ঠিক নিতে পারছেন না বা দিতে পারছেন। এই জন্য কিন্তু আপনাকে ওই অনলাইনে ট্রানজাকশন ব্যাপারে আপনি কিন্তু থরলি চেষ্টা করতে হবে, তার জন্য আপনার দৌড়ঝাঁপ করতে হবে। এবং আপনার কিন্তু এই সপ্তাহে আর্থিক যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, আপনার যথেষ্ট কনফিডেন্স থাকবে, শরীর স্বাস্থ্য মনে হয় ঠিকই থাকবে, কিন্তু মাঝে মাঝে চোখটা একটু যন্ত্রণা হয়, মাঝে মাঝে মাথাটা একটু যন্ত্রণা হতে পারে। একাধিক পথে আপনার ইনকাম হয়, এক্সট্রা ইনকাম হবে আপনার। এবং এই সপ্তাহে কিন্তু আপনার রেন্টাল ইনকাম বলুন, আপনার কোনো আদার্স কোনো সাইটে শেয়ার থেকে, মিউচুয়াল ফান্ড থেকে, এইসব জায়গা থেকে ইনকাম হবে। বিদেশ থেকে আপনার লাভ হবে, বৈদেশিক লাভ হবে। হঠাৎ কোনো প্রাপ্তি, যে হঠাৎ কোনো ব্যক্তির মানে হঠাৎ কোনো বৈদেশিক কোনো জায়গা থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থেকে আপনার ইনকাম। যেহেতু আপনার শনি দ্বাদশ ঘরে রয়েছে, আপনার কিন্তু কাজের জায়গা চেঞ্জ হবে, কাজের জায়গায় চেঞ্জ, মনটার মধ্যে ভীষণ অস্থিরতা কাজ করবে আপনার মধ্যে, ভীষণ একটা ভীষণ ফিকিল মাইন্ড কাজ করবে আপনার মধ্যে, কিন্তু সেগুলোকে সরিয়ে রেখে আপনি কনফিডেন্স নিয়ে কাজ করবেন, সেই কাজে আপনি সাকসেস পাবেন। বেশি কারোর সাথে অতিরিক্ত আর্গুমেন্টে জড়াবেন না নিজেকে, এবং যত পারবেন কাজে ধ্যান দিয়ে কাজে কনসেন্ট্রেট, তাহলে কিন্তু আপনার সুযোগটা হাত চায়। কারণ মেষ রাশির লোকরা অতিরিক্ত তাড়াহুড়া করে ফেলেন, এই অতিরিক্ত তাড়াহুড়ার জন্য কিন্তু আপনার অনেক কিছু সুযোগ হাতছাড়া হয়ে যায়। আর যাদের সাথে সুসম্পর্ক রয়েছে, সেই জায়গাটা আপনার একটু মেনটেন করার চেষ্টা, এটা খারাপ ভাবে নেবেন না। 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে আপনার কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনার পার্টনার সাথে মাঝে মাঝে একটু বাকবিতণ্ডা হবে, কিন্তু ওভারঅল কিন্তু সপ্তাহের শেষে আপনার কিন্তু আবার উভয়ের মধ্যে মিল হয়ে যাবে, এবং দিনের শেষে সময়টা নিজের মধ্যে সেটিং হয়ে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে। এবং আপনি একসাথে করে পার্টি প্রোগ্রামে যাবেন, কোনো উৎসবে যাবেন, দেখা গেলো আপনি এই নবরাত্রি কোথাও প্রোগ্রাম, সেখানে আপনি গেলেন,
সেখানে প্রসাদ খেলেন বা আপনি সেখানে অনেকটা সময় কাটালেন, অর্থাৎ পার্টনারশিপ রিলেশন যথেষ্ট ভালো হবে। উইকেন্ডে পার্টনারশিপ সময় কাটাবেন কোনো ফ্রেন্ডের বাড়িতে এবং কোনো গেস্টের বাড়িতে, ওভারঅল কিন্তু সময়ের সারা সপ্তাহে কিন্তু আপনার ভালো থাকবে। খালি আপনাকে বলবো মাথাটা ঠান্ডা রাখতে, তাড়াহুড়া কোনো স্টেপ নেবেন না। আর আর্থিক জায়গাটা আপনি কিন্তু ঠান্ডা হতে ম্যানেজ করতে এই সপ্তাহে কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো হবে। একাধিক জায়গাতে আপনার আর্থিক জায়গাটা আসবে এবং সন্তানের জায়গাটা দেখার, সন্তান একটু মাঝে মাঝে আপনার অবাধ্য হতে, সন্তান থেকে অবাধ্য, সেটা আপনাকে খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা আমি প্রেজেন্টেশন দিলাম। এটা কিন্তু কোনো মানে কার ব্যক্তিগত হরস্কোপ সমস্ত গোড়া শিল্পে বেশ করে আলোচনাটা করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনার দ্বাদশ ঘর আপনার পঞ্চমীয় যোগ তৈরি হচ্ছে, সেখানে শনিও রয়েছে, সেই জন্য আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবং আপনার সেকেন্ড হাউসে গজকেশী যোগ তৈরি, বৃহস্পতি চন্দ্র গজকেশী যোগ তৈরি হওয়ায় আপনার কিন্তু যথেষ্ট ভালো এই সপ্তাহটা যাবে। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যত পারবেন লোকের সাথে শেয়ার করবেন। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই বুকিংয়ে ফোন। বৃষ রাশি, আপনার রাশিতেই কিন্তু গজকেশী যোগ তৈরি হবে এবং আপনি এই সপ্তাহে কিন্তু অনেক বেশি ধর্মের প্রতি ইন্টারেস্ট, ধার্মিক হবেন। কোনো পূজা পাঠ করবে, কোনো ধর্মীয় স্থানে আপনি যে কালচারের লোক, আপনি আমাদের হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, শিখ হন, জৈন হন, যে আপনার কিন্তু ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে। আপনি কোনো আপনার কোনো ধর্মস্থানে, কোনো তীর্থস্থানে যাবেন, পূজা পাঠ করবেন, মন্দিরে যাবেন, মসজিদে যাবেন, বা কোনো জায়গায় কোনো শিখের যারা হন সেখানে যাবেন, কোনো আপনার কোনো চার্চে যাবেন। খাওয়া দাওয়ার প্রতি কিন্তু আপনাকে অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে। যদি আপনি একটু ওভার খেয়ে ফেলে, ওভার পেট খেয়ে, তাহলে কিন্তু আপনার শরীরে অস্বস্তি হবে, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হবে এবং আপনার মাঝে মাঝে কিন্তু শরীরের মধ্যে একটা ভমিটিং টেন্ডেন্সি আসতে পারে। অর্থাৎ আপনাকে যোগা করতে হবে, জিম করতে হবে, মেডিটেশন করতে হবে। এবং আপনাকে বলবো বিশ্বাসী লোকেরা আপনাকে রাগ কন্ট্রোল করতে, বিশ্বাসী লোকেদের মধ্যে ভীষণ রাগটা আসবে, কিন্তু রাগ কন্ট্রোল করতে করবেন যতবার মেডিটেশন করবেন এবং যতবার ধর্মের প্রতি পূজা অর্চনা করবেন, সেখানে অনেক বেশি আপনি ঠান্ডা হতে পারবেন। হঠাৎ কোনো ইনকাম হবে, রিলেশনের যারা যথেষ্ট ভালো দেখায়, কোনো রেন্টাল ইনকাম হবে এবং রিলেশনের জায়গাটা আপনার ভালো হবে। আগে যে নষ্ট হয়ে গেছে সেখানে ঠিক হবে। ইলেকট্রনিক্স আইটেম, আপনার ইলেকট্রিক্যাল বিল, মোবাইল, মেশিনারি, এসব যে খরচ হবে। ঘরের কোনো আইটেম কেনার পিছনে খরচ হবে। সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব, বিশেষ করে সন্তানের অ্যালার্জি, স্কিনের প্রবলেম, এগুলো কিন্তু ফ্যাক্টর হবে। এবং আপনি এই সপ্তাহে কিন্তু নতুন কোনো চাকরি হবে, নতুন কোনো যোগাযোগ আসবে, আপনার নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন, ভালো কোনো ডিল, ভালো কোনো যোগাযোগ হবে। আপনার কিন্তু কর্মসূত্রে আপনাকে একাধিক দৌড়ঝাঁপ করতে হবে এবং আপনাকে মার্কেটিং করতে হবে। বাইরে অনেকটাই গরম থাকলে আপনাকে বেরোতে হবে কাজের জন্য এবং আপনার কেরিয়ার কিন্তু যথেষ্ট ভালো হবে এই সপ্তাহে। অর্থাৎ চাকরির জন্য বলুন, ব্যবসার জন্য বলুন, কেরিয়ারটা যথেষ্ট ভালো, অর্থাৎ ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আর্থিক দিক এবং কেরিয়ারের দিক। পার্টনারের সাথে কিন্তু 4 তারিখ পর্যন্ত কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকবে, ভালো করে মনে রাখবেন বিশ্বাসী লোকেরা। 5 তারিখ আর 6 তারিখ কিন্তু আপনার পার্টনারের সাথে একটু কোনো কারণে বাদ বিতণ্ডা হবে, কথা কাটাকাটি হবে, দেখবেন দুজন দুজনের ঠিক পছন্দ করছে না, একটা কেন তর্ক বিতর্ক হবে, এগুলো কিন্তু হবে। এবং পার্টনার কিন্তু খরচটা বেড়ে যাবে, পার্টনার শরীরটা ডিস্টার্ব, পার্টনার চোখে জল আসতে হবে, আপনি সেই জায়গায় বুঝতে চাইবেন, আপনাকে তাকে সঙ্গত দিতে হবে। সুতরাং বিশ্বাসী লোককে বলবো নিজেকে কন্ট্রোল রেখে পার্টনারকে সমানভাবে সাপোর্ট দেবেন। পার্টনারের জন্য কিন্তু খরচ বাড়বে, পার্টনারে কিন্তু খরচটা বেড়ে যাবে। মিথুন রাশি, মিথুন রাশির এই সপ্তাহে কিন্তু আপনাকে চিন্তা করবেন খরচ কিভাবে কন্ট্রোল করেন। কারণ আপনার দেখা গেল এই সপ্তাহে বা আগের বিগত সপ্তাহে আপনার অনেকটা খরচ হয়ে গেছে, বা আপনি চিন্তা করবেন কিভাবে ইনকামটা আরো বাড়ানো যায়, আটকে থাকা কাজটা কিভাবে কমপ্লিট করা যায় বা সেটাকে ডেভেলপ করা যায়, সেই প্ল্যান কিন্তু আপনি করবেন। দরকারে কারোর সাথে কনসাল্ট করবেন। আপনার শরীরটা নিয়ে সচেতন হতে হবে, বিশেষ করে অ্যালার্জি, অ্যাসিডিটি, গ্যাস অম্বলের প্রবলেম, মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, বুকটার মধ্যে ধরফর করা, এগুলো কিন্তু আপনার মধ্যে হতে পারে। অর্থ আসবে ঠিকই একাধিক জায়গাতে, যিনি বিদেশি অর্থ আসবে, দূরে কোনো ব্যক্তি দ্বারা ইনকামে ধনলাভ হবে, অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে আপনার লাভ হবে, আগের কোনো পুরনো অর্থ পাবেন, পুরনো কোনো ক্লায়েন্ট আপনাকে অর্থ দিয়ে যাবে, কিন্তু আপনাকে নক করতে হবে, কাজে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, কাজের মধ্যে ধ্যান দিয়েছে, এখান থেকে আপনি অনেক বেশি আপনি ইনকাম করতে পারবেন। এবং ঘরে কিন্তু আপনার পূজা পাঠের একটা পরিবেশ তৈরি হবে, আধ্যাত্মিক চেতনা বাড়বে, আপনি পূজার সাথে ইনভলভ, আপনি পূজা পাঠে কোথাও যেতে চাইবেন, যাবেন, হয়তো সেখানে একসাথে ফ্যামিলির লোকেদের সাথে আপনি কোথাও যাবেন, পূজা সেখানে অনেকটাই সময় কাটাবেন। কাজের জায়গাটা বলি, বসের সাথে কোনো কারণে একটু মনোমালিন্য হবে। আবার আপনার নতুন কোনো চাকরি বা নতুন কোনো কাজের অফার আপনি পাবেন, আপনার ট্রাভেল হবে, অনেক বেশি কর্মসূচি, অনেক বেশি ট্রাভেল হবে। আপনার অফিসের কোনো কাজ আপনাকে কিন্তু মানে করতে হবে এবং আপনার কাজের প্রতি ইন্টারেস্ট বাড়বে, আপনার কৌতূহলও বাড়বে, কাজটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, কোথা থেকে কি ডেভেলপ, আপনার শেখাটা কৌতূহল বাড়বে।
এবং আপনি অনেক বেশি ধার্মিক হবেন এবং তীর্থে যাওয়ার প্ল্যান করবেন, তীর্থে যাবেন হয়তো, হয়তো বেশি দূর যাবেন কিন্তু যাবেন আপনি ঠিকই, মন্দিরে যাবেন, মসজিদে যাবেন, অর্থাৎ ওভারঅল কিন্তু আপনাকে মানে একটু দৌড়ঝাঁপ করতে হবে, কিন্তু শরীরটাকে আপনি ঠিক রাখতে হবে এবং আপনি অর্থের জন্য আপনাকে কিন্তু অনেক বেশি প্ল্যান প্রোগ্রাম সাজাতে হবে। আপনার রিলেশনের জায়গাটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে, কিন্তু কোনো কোনো কারণে পার্টনার সাথে কিছু কারণে একটু ভুল বোঝাবুঝি হতে, সেটা আপনাকেই নরম মাথায় বা ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। কর্কট রাশি, কর্কট রাশি যেহেতু ঢাইয়া মুক্ত হচ্ছেন আপনি কর্কট রাশির ক্ষেত্রে, কেন শনি আপনার চলে আসছে 9th হাউসে, কিন্তু আপনার কিন্তু এই সময় ঢাইয়া মুক্ত হচ্ছে। আপনার কিন্তু ইনকাম নিয়ে বা আর্থিক জায়গায় অনেক বেশি চিন্তা থাকবে, এক্সট্রা রোজগার কিভাবে করবেন, ইনকামটা কিভাবে ডেভেলপ করবেন, এগুলো কিন্তু আপনার প্রফিট, যে ব্যবসা করছেন প্রফিটটা কিভাবে বাড়াবেন, কাজের জায়গায় কিভাবে বসের স্বর্ণপন্ন হয়, বসের কাছে আরো কিভাবে ক্লোজ, এগুলো কিন্তু আপনার চিন্তা থাকবে। ব্যাংকে আপনি ব্যাংকে আপনাকে যেতে হবে, ব্যাংকের কোনো নিজের কাজ, ফ্যামিলি কোনো লোকের জন্য ব্যাংকে যেতে হবে, ব্যাংকের কোনো ট্রানজাকশন, ব্যাংকের কোনো হয়তো ফর্ম ফিল আপ করা, ব্যাংকের অনলাইন ট্রানজাকশন, এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি মাথা ঘামাতে হবে। শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, কিন্তু মাঝে মাঝে মাথার যন্ত্রণায়, মাথায় একটু প্রেশার হবে, প্রেশারটা বেড়ে যেতে অবশ্যই সেগুলো ট্রিটমেন্ট করার মধ্যে রাখবেন এবং আপনাকে অবশ্যই নিজের মধ্যে চেহারা দেখার মধ্যে আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে। সরকারি আটকে থাকা কাজগুলো আপনি এই সপ্তাহে তুলে নিতে পারবেন এবং অনেকটা সেখানে স্যাটিসফ্যাকশন আসবে। বারে বারে আপনি কোনো কাজে যেতে হলো, যে ব্যাংকে বলুন, কোনো সরকারি সংস্থায় বলুন যেতে হলো, আপনাকে সেই কাজে আপনি কমপ্লিট করতে পারবেন, অর্থাৎ হতাশ হবেন না এবং ধৈর্য হারাবেন না। সেই কাজে আপনি লেগে থাকেন, সেই কাজে আপনি সাকসেস পাবেন। কোনো নতুন কোনো ডিল হতে পারে, পুরোনো ডিল থেকে লাভ হবে, হঠাৎ কোনো ধনপ্রাপ্তি হবে এবং আপনার এই সময় কিন্তু কোনো জায়গা থেকে আপনার মানে এক্সট্রা ইনকাম হওয়ার রাস্তা তৈরি হবে, কাজের সুযোগ আসবে আপনার। এবং ইললিগাল প্রসেসে, ভালো করে শুনে নেবেন কর্কট রাশির, ইললিগাল প্রসেসে কোনো ইনকামের রাস্তা তৈরি হতে, কিন্তু বি কেয়ারফুল, ভুল করে কোনো ভুল কাজে ফেসে যাবে না, তাহলে কিন্তু আপনার আইনি ঝামেলা, কোনো পুলিশ ঝামেলা ফেসে যেতে পারেন। অর্থ কামনা সুযোগ আসবে, সেটাই সুযোগ মানে ভালো কিছু হয় তাহলে কাজে লাগানোর চেষ্টা করবেন। গাড়িতে বলুন, ইলেকট্রিক্যাল আইটেমের পিছনে বলুন, এগুলোর পিছনে খরচ হয়। ভাই বোনের সাথে আপনার কোনো তর্ক বিতর্ক হতে পারে, যেহেতু আপনার বৃহস্পতি সিচুয়েশনের জন্য আপনার কিন্তু এই জায়গাগুলো একটু সাবধানে মেনটেন করতে হবে। ভাই বোনের সাথে কোনো কারণে তর্ক বিতর্ক হতে পারে এবং তাদের জন্য আপনার খরচ হতে, মাথার অস্থিরতা কাজ করবে, আপনাকে অনেক বেশি ট্রাভেল করতে, দৌড়ঝাঁপ করতে হবে এবং আপনাকে কর্মসূত্রে বলুন, ব্যবসাতে অন্য শহরে যেতে হবে, অন্য কোনো ব্রাঞ্চে যেতে হবে বা অনেক আপনাকে বাজারে অনেক বেশি ঘুরতে হবে। অফিসে আপনার কিন্তু রিনোভেশনের, অফিসের কাজে আপনার রিনোভেশনের পিছনে আপনার খরচ, আপনার যে ব্যবসার কোনো কর্মস্থল সেখানে রিলেশনটা আপনার ঠিক থাকবে, পার্টনার অনেক বেশি ধার্মিক হবে, তীর্থে যাবেন এবং নদী পাহাড়ে যাবেন, পার্টনার ধন লাভ হবে, পার্টনার কোনো গুড নিউজ পাবে, উইকেন্ডে পার্টনার সাথে কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে বা পার্টি প্রোগ্রামে যাবেন, অর্থাৎ ওভারঅল কিন্তু সম্পর্কটা আপনাদের অনেকটাই বেটার থাকবে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে কেরিয়ার প্রতি আপনি এই সপ্তাহে অনেক বেশি সিরিয়াস থাকবেন। দীর্ঘদিন ধরে কোনো কাজ হয়তো আপনার আটকে ছিল, সেই কাজটা আপনি বা পেন্ডিং ছিল, সেটা কাজটা তোলার জন্য চেষ্টা করবেন বা এবং কমপ্লিটও করবেন এবং মানসিক দিকে আপনি খুব মানে অস্থির থাকবেন ঠিক, কিন্তু কাজটা কিভাবে প্ল্যান করবেন, কিভাবে কাজটা উঠাবেন এবং সকলের কাছে কিভাবে নিজেকে আরো সাকসেস প্রমাণ করার চেষ্টা করবেন। নতুন কিছু শেখার আপনার ইচ্ছা হবে, নতুন কিছু জায়গাতে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে এবং আপনার মধ্যে কিন্তু চোখের প্রবলেম আসতে পারে, উইকনেসটা ফিল হতে পারে, প্রেশারটা হট করে বেড়ে যেতে পারে, কিন্তু খাবার দাবারে আপনি অনেক বেশি সচেতন থাকতে হবে। বিশেষ করে বাইরের খাবার, রাস্তার খাবার, এগুলোকে অ্যাভয়েড করবেন। প্রেশারটা বাড়তে পারে বা কমতে পারে, পেটের প্রবলেম হতে পারে। অনলাইন ট্রানজাকশন যে করবেন খুব সাবধানে করবেন এবং আপনার কিন্তু এর জন্য লস হতে পারে। দীর্ঘদিন ধরে কোনো ট্রানজাকশন আমরা বন্ধ ছিল, সেটা একটু দেখে শুনে ট্রানজাকশন করবেন এবং আপনাকে এই সপ্তাহে কিন্তু কোনো শেয়ারে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সেখানে সাবধানে করবেন। কারোর কথায় কোথায় ইনভেস্ট করবেন না, খুব পয়সা করি পেলে খুব সাবধানে মেনটেন করা। যাদের কাছে আপনি ধার নিয়েছেন, দীর্ঘদিন ধরে আপনি ধার দেনাতে জর্জরিত হয়ে আছেন, সেই ধারটা মেটানোর চেষ্টা করবেন। কারোর ধার রেখে যাচ্ছে, সিংহ রাশিকে একটাই কথা বলে, যেহেতু আপনার ঢাইয়া শুরু হয়েছে, ধার দেনাটা একদম আপনি মেটানো দেওয়ার চেষ্টা করবেন যতটা পারবেন। যেই কাজই করুন সেটা চোখ কান খুলে করবেন। আর্থিক স্থিতি ভালো হবে, আপনার যথেষ্ট ভালো হবে, বাট সচেতন থাকতে হবে। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো হবে, কিন্তু আপনার সচেতন থাকতে হবে এবং আপনার যথেষ্ট পদলাভ হবে, কর্মসংস্থানে কোনো গুড নিউজ পাবেন, আর্থিক কোনো গুড নিউজ পাবেন। রিলেশন মোটামুটি হবে, পার্টনার সাথে রিলেশন মোটামুটি হবে। পার্টনার কোনো কারোর সাথে বাগবিতণ্ডা বা একটু হয়তো কথা তর্ক ভিতরে ভুল বোঝাবুঝি হতে পারে। পার্টনারের হাত পায়ে ব্যথা, চোট লাগা, বুকে যন্ত্রণা, মাথার যন্ত্রণা, প্রেশারটা আপ ডাউন হতে পারে। পার্টনারের কোনো জিনিস চুরি বা লস হতে পারে, সেগুলো সাবধান। পার্টনার কোনো সময় আপনাকে বলে বা আপনি পার্টনারকে ভুল বুঝতে পারেন। পার্টনারের সাথে দেখা গেল পার্টনারের মনটা বড় অস্থির থাকবে, কিন্তু পার্টনারের কোনো জায়গাতে কোনো ডিল হতে পারে, পার্টনার কোনো জায়গাতে কোনো আর্থিক জায়গাতে যথেষ্ট
ডেভেলপ থাকে পার্টনার, আপনারও আর্থিক জায়গা ডেভেলপ হয়, পার্টনার আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। কন্যা রাশি, কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যাবে? আপনার আর্থিক জায়গাটা মোটামুটি অনেকটাই ভালো দেখায়, কিন্তু আপনার এই সপ্তাহে কিন্তু আপনি যথেষ্ট ধার্মিক, অর্থাৎ ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে। মাকে কোনো বিষয়ে আপনি কনভিন্স করতে চাইবেন এবং মাকে আপনি দেখা যায় কোনো জিনিস বোঝাতে চাইবেন, পূজা পাঠ করবেন, পূজার প্রতি ইন্টারেস্ট বাড়বে। গ্যাস, অ্যাসিডিটি, পেটের প্রবলেম বা দেখা গেলো রাতের ঘুমটা কমে যায়, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে হবে। বড় কোনো ধনলাভ, বড় কোনো প্রাপ্তি হবে, গভর্নমেন্ট থেকে কোনো প্রাপ্তি হবে বা গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন, আটকে থাকা ডিল, আটকে থাকা কাজ আপনার সাকসেস হবে, পুরনো ক্লায়েন্ট আপনার ফিরে আসবে, কেনা বেচা থেকে লাভ হয়, সম্পত্তি থেকে লাভ হবে। অর্থাৎ 31 তারিখ থেকে 6 পুরো সপ্তাহটা কিন্তু আর্থিক জায়গাটা আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আর্থিক কন্ডিশন কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার হবে। কিন্তু আপনি কোনো চাকরি করেন বা কর্ম করেন বা কোনো প্রবলেম কারো আন্ডারে যদি থাকেন, বস আপনার কিন্তু বসের সাথে কোনো কারণে আপনার কথা শুনতে হবে, বসের সাথে মনোমালিন্য হতে পারে, মতভেদ হবে, এবং আপনাকে বাজারে একাধিকবার ছুটতে হবে, মার্কেটিং করতে হবে, বেশি দৌড়ঝাঁপ করতে হবে, অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, এবং আপনাকে কোনো ডিল যেগুলো আটকেছে ডিল আপনার হবে, এবং কোনো ডিল আপনাদের ক্যান্সেল হয়ে যাবে, কোনো ডিল আপনাদের সাকসেস হবে, কোনো ডিল আপনার আবার ক্যান্সেল হয়ে যাবে। নতুন কোনো চাকরির যোগাযোগ আসতে পারে, আপনার বন্ধুর সাথে বা কলিগদের সাথে কোনো বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, আপনার মনটা বড় অস্থিরতার মধ্যে থাকবে, আপনার পার্টনার সাথে কোনো বাদ বিতরণে জড়িয়ে পড়তে কেউ আপনি হয়তো বুঝতে চাইবেন, এই জিনিসগুলো হবে, কিন্তু আপনার অনেক বেশি কন্ট্রোল রাখতে নিজের প্রতি। ব্যবসায় এবং চাকরির জায়গায় আপনাকে মনটা বড় অস্থির থাকবে, প্রেশারটা বেড়ে যেতে পারে, শরীরটার মধ্যে ডিস্টার্ব, ঘুমটা কম হবে, পার্টনার সাথে মতভেদ হবে, পার্টনার আপনার উপর রেগে থাকবে, আপনি পার্টনার উপর রেগে যাওয়া, কোনো কারণে দেখা হলো সম্পর্কে ভেঙে যাওয়ার মতো সিচুয়েশন হতে পারে, সম্পর্ক ছেদ হতে পারে, এবং সেখানে দেখা হলো পার্টনার ধার্মে আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট এবং স্যাক্রিফাইস করে সেই জায়গায় ম্যানেজ করার চেষ্টা করতে হবে। একসাথে দেখা হলো সেটি করতে পারেন, একসাথে আবার সম্পর্ক ঠিক হয়ে যাবে, উইকেন্ডে হয়তো কোথাও তীর্থে গেলেন, কোনো মন্দিরে গেলেন, কোনো মসজিদে গেলেন, কর্তৃত্ব সেখানে দান ধ্যান করলেন, এবং কোনো উৎসব অনুষ্ঠান করে পার্টি ফাংশনে গেলেন, নদী পাহাড়ে ঘুরতে গেলেন। বা আপনাদের একটা কথা মনে রাখবেন, কোনো ব্যক্তির প্ররোচনায় নিজেদের সম্পর্কে নষ্ট হতে দেবেন না কন্যা রাশির লোকেরা, নাহলে আপনাদের সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে সম্পর্কটা নষ্ট করে দিতে পারে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু মিশ্র। কিরকম? আপনার মনে করেন এই সপ্তাহে আপনার বিগত সপ্তাহে যে অশান্তি হয়েছিল বা যে কাজ, যে ক্লায়েন্টের সাথে আপনার একটু বাকবিতন্ড বা আপনার পার্টনারের সাথে মনে করেন কোনো অশান্তি হয়েছিল বা কোনো বন্ধুর সাথে অশান্তি, সেগুলো আপনি রিকভারি করার বা সেগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন, তাদের সাথে সম্পর্ক আবার ঠিক হয়ে নেওয়ার চেষ্টা হবে। এবং আপনি যে মার্কেটে ধার দেনা করেছেন বা আপনার কাছ থেকে যারা ধার নিয়েছে সেইগুলো কিভাবে তুলবেন, বা আপনি যে কর্য করেছেন সেই কর্য কিভাবে মেটাবেন তার প্ল্যান প্রোগ্রাম করবেন। এবং আপনার এই সপ্তাহে হয়তো কোনো ব্যাপারে কোনো করার ডিসিশন নিতে হতে পারে, কোনো ব্যাপারে হয়তো কাউকে কোনো ব্যাপারে আইনি নোটিশ ধরাতে হতে পারে, আপনি হয়তো কাউকে কোনো আইনি নোটিশ ধরাতে পারেন, কারণে কোনো আইনি স্টেপ বা কোনো এরকম কোনো কেস আপনি করতে পারেন, বা পুলিশি কেস হয়তো করতে পারেন কারোর এগেনস্টে, দীর্ঘদিন ধরে হয়তো কোনো চাপ ছিল সেগুলো আপনি হয়তো করতে পারেন, বা কারোর সাথে কোনো অশান্তিতে আপনি জড়িয়ে পড়তে, সুসম্পর্ক আপনার নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু শরীর ঠিক থাকবে, কিন্তু মনটা বড় অশান্তিতে ভুগবে, মনটা শান্তির অভাব হবে, চোখে জল আসবে, ঘুম চলে যাবে আপনার, এবং আপনার বিষয়টা খিটখিটে মেজাবে, লোকে আপনাকে ভুলবে, মাথাটা বড্ড গরম হবে, প্রেশারটা আপ ডাউন করবে। সুতরাং এগুলোকে কিন্তু আপনাকে ঠান্ডা রাখে চলতে হবে। বেশি রিচ খাবার খাবেন না, হালকা খাবার খাবেন, এবং সব ব্যাপারে বেশি মাথা ঘামিয়ে ফেলবেন না, সবার ব্যাপারে আপনি উপযোগী জ্ঞান দিতে যাবেন না, কথা বলতে যাবেন না। টেনশনটা একদম দূর করার চেষ্টা হবে, দরকার হলে গান শুনবেন, ভালো প্রোগ্রাম, ভালো বই পড়বেন, এবং দরকার হলে আপনি কোনো নিজের যদি কোনো আলাদা কোনো ইচ্ছা থাকে সেগুলো মেনটেন করার চেষ্টা, বিশেষ করে গান শুনুন, কোনো থিয়েটার দেখুন, কোনো সিনেমা দেখুন, সেগুলো মেনটেন করে কিন্তু যত পারবেন সেগুলোতে নিজেকে সরিয়ে যাবে, কোনো অশান্তি ঝামেলা টেনশন দিয়ে সরিয়ে রাখবেন। এবং আপনার এই সব আর্থিক জায়গাটা ভালো দেখা যাবে, কিন্তু মানসিক অস্থিরতা ভীষণ কিন্তু কাজ করে। আপনার বিদেশ থেকে কোনো লাভ, বিদেশি ব্যক্তির মাধ্যমে লাভ, ডলার আসা, এগুলো কিন্তু আপনার হবে। এবং আপনার এই সপ্তাহে কেনা বেচার মাধ্যমে কোনো লাভ হবে, প্রপার্টি দিয়ে কোনো লাভ হবে, আপনার কেরিয়ারে যেটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, ভালো কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তি আপনাকে উপদেশ দেবে, সেই উপদেশ আপনি নেবেন ঠিকই, কিন্তু আপনি সেই অ্যাডভাইসটা ঠিক মতো কাজে লাগাবেন, সেখানে আপনি সাকসেস পাবেন। বিশেষ করে ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে, সেই আপনাকে অ্যাডভাইস দেবে, সেটা আপনার সাকসেস হবে। নিজেকে আপডেট করতে হবে, এবং নিজে কোনো ডিভাইস, আপনার যদি কোনো প্রফেশন থাকে বা ব্যবসা থাকে, সেখানে কোনো ডিভাইস চেঞ্জ করা বলুন, বা সেই জায়গায় রিনোভেশন করতে খরচা হবে, সফটওয়্যার আপডেট করতে আপনি একটু সেখানে টাইম নিন। পার্টনারের সাথে আপনার কোথাও ঘুরতে যেতে পারেন, হয়তো উইকেন্ডে পার্টনারের সময়টা ভালো হয়ে যাবে, বা কলিগদের সময়টা ভালো, তাদের সাথে ঘুরতে যেতে পারেন, সেখানে সময় কাটান। এবং পার্টনার কিন্তু আপনাকে এই সপ্তাহে ভীষণ চাপে রাখার চেষ্টা, আপনাকে ভীষণ
ডোমিনেট করার চেষ্টা করবে, সেগুলো আপনি খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করবেন, নাহলে আপনার ভীষণ প্রেশারটা বেড়ে যাবে, মাথা যন্ত্র করবে, এর জন্য কিন্তু আপনার অন্য ক্ষতি হতে পারে। উইকেন্ডে সময় কাটাবেন কিন্তু একসাথে, অবশ্যই নিজে খুব রিল্যাক্স ভাবে থাকবেন এবং আপনার পার্টনারকেও বলবেন আপনাকে বেশি চাপের মধ্যে না রেখে এবং অশান্তির মধ্যে বেশি নিজেকে জড়াবেন না। চলে আসি বৃশ্চিক রাশি। পরিবারের সাথে সময় কাটাবেন, অনেকটাই সময় দেবেন ফ্যামিলির লোকেদের সাথে, ভাই বোনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, আপনার পার্টনারের সাথে, সন্তানের সাথে আপনি সময়টা কাটাবেন এবং আপনি তাদের যে অসম্পূর্ণ কাজগুলো আপনি তাদের সাথে হাত লেগে নিজের কাজগুলো তুলে দেওয়ার চেষ্টা করবেন। পূজা পাঠ করবেন, ব্রত করবেন এবং আধ্যাত্মিক চেতনা আপনার অনেক বেড়ে যাবে। সরকারি আটকে থাকা অর্থ আপনার মিলবে এবং কোনো ক্লায়েন্ট আপনার দীর্ঘদিন ধরে চলে গেছিল, আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেছিল, এমন ক্লায়েন্ট আপনাকে ফিরে আসবে, তাদের পুরনো অর্থ আপনার ফেরত দেবে, যেটা আপনি এক্সপেক্ট করেনি এমন কিছু হবে, কেন আপনার ঢাইয়া কেটে যাচ্ছে। সুতরাং আপনার ঢাইয়া মুক্ত জীবন আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে এবং আপনার তাদের দ্বারা যে পুরনো ক্লায়েন্ট যারা চলে গেছে তাদের দ্বারা আপনার ইনকামে ব্যবসা ভালো হবে, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো ডিল হবে, আটকে থাকা অর্থ পাবেন। কোনো মহিলার দ্বারা কিন্তু আপনি উপকৃত হবেন, কোনো মহিলার দ্বারা আপনি কিন্তু উপকৃত হবেন। সুতরাং এমন কোনো মহিলা আপনার জীবনে এই সপ্তাহে আসবে, তারা আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে, এক্সট্রা ইনকাম হবে। আপনি 2 নম্বরই কোনো অফার আপনার কাছে আসতে পারে, সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেননা সেই জায়গাগুলো আপনার খুব, কেন আপনার ঢাইয়া কেটে গেছে, আপনার আর্থিক যারা অনেক রকম অফার আসবে, সেগুলো কাজে লাগাতে পারেন, কিন্তু খুব সাবধানে, নাহলে পুলিশি ঝামেলা, আইনি ঝামেলা আপনি জড়িয়ে পড়তে পারেন। ইএনটির প্রবলেম, সন্তানের, বিশেষ করে সন্তানের ইএনটির প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, স্কিনের প্রবলেম হতে পারে, খাওয়া দাওয়ার থেকে কোনো ডিস্টার্ব, পয়জন, ফুড পয়জন হতে পারে। কিন্তু সন্তানের কেরিয়ার যথেষ্ট ভালো থাকবে, আপনার কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। নিউ কোনো প্রজেক্ট পেতে পারেন, বসে অ্যাডভাইস আপনি যথেষ্ট লাভবান, আপনি কাজে যে বস আপনার অ্যাডভাইস যথেষ্ট লাভবান হবে। কোনো ব্রাঞ্চে আপনি যেতে, কোনো দূর শহরে আপনি যেতে হতে পারে, বাজারে যেতে হবে, ক্লায়েন্টের সাথে আপনাকে দেখা করতে হবে, পদলাভ হবে, অর্ডার পাবেন এবং ফ্যামিলি রিলেটেড গুড নিউজ পাবেন। ফ্যামিলি রিলেটেড গুড নিউজ, পার্টনার যথেষ্ট ধার্মিক হবে, গুরুর সাথে মার্কেটিং, মানে কি বলবো, আপনার যেহেতু আপনার গুরুজনদের সাথে আপনি কোনো কাজে বেরাবেন, কোনো ঘুরতে যাবেন, তাদের সাথে সময় কাটাবেন। এই সপ্তাহে আপনার কর্মসূত্রে কোথাও মার্কেটিং করবেন, সেই মার্কেটিংয়ে আপনাকে অনেক বেশি সময় দিতে হবে এবং পার্টনারে, আপনার যে লাইফ পার্টনার বলবো বিজনেস, তার কিন্তু যথেষ্ট পদলাভ বা ধনলাভ হবে এবং আপনার পার্টনারে কিন্তু এই সপ্তাহে অনেক অহংকার বাড়বে, ঔদ্ধত্য বাড়বে। আপনার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, কিন্তু তার মধ্যে একটা অহংবোধ কাজ করে, সেটা অবশ্যই তাকে কন্ট্রোল লাগাচ্ছে, নাহলে তার ক্ষেত্রে সেটা ক্ষতি হবে। কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন পার্টনারের সাথে। ধনু রাশি, আটকে থাকা কাজ কিভাবে উদ্ধার করবেন, কিভাবে সাকসেস করবেন, কিভাবে ইনকামটা বাড়াবেন, তার প্ল্যান কিন্তু আপনি করবেন। কিন্তু আপনাকে শরীর নিয়ে সচেতন, বিশেষ করে পেটের প্রবলেম, অ্যাসিডিটি, গ্যাস অম্বল এগুলো হবে এবং আপনার কিন্তু এই সপ্তাহে লাভ যেমনি হবে, ইনকাম যেমনি হবে, খরচও কিন্তু আপনার হবে। আপনার কোনো কারণে হয়তো ডাক্তারের কাছে যেতে হতে পারে বা কোনো টেস্ট করতে হতে পারে, সরকারি কাজে কোনো আপনার দৌড়ঝাঁপ করতে হবে, একাধিকবার যেতে হবে, সেই কাজে আপনার খরচ হবে। সরকারি কাজে খরচ হবে, ভালো করে শুনে নেবেন, কিন্তু আপনার সরকারি কাজে লাভও হবে, পুরোনো কোনো ডিল থেকে আপনার লাভ হবে, হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ করে কোনো ব্যক্তির মধ্যে ধনলাভ আপনার হবে। গাড়ি বলুন, মেশিনারি বলুন, কোনো ডিভাইস বলুন, ইলেকট্রিক্যাল আইটেমের পেছনে বা ইলেকট্রিক বিল দেওয়ার পেছনে আপনার কিন্তু খরচ হবে, অর্থ আসবে যেমন খরচ হবে তেমনি। ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়া, মাঙ্গলিক কাজে যাওয়া, কোনো পূজা অনুষ্ঠানে যাওয়া, সেখানে সময় কাটানো এবং পার্টি প্রোগ্রামে যাওয়া, কোনো গেস্টের বাড়িতে যাওয়া, এগুলো কিন্তু আপনি এই সপ্তাহে করবেন। বাড়িতে কোনো ইলেকট্রিক্যাল লাইনের কাজ, কোনো ইলেকট্রিক ইকুইপমেন্টসের কাজ, বাথরুমের কাজ, বাথরুমের টাইলসের কাজ, জলের লাইনের কাজ, এগুলো কিন্তু করতে হবে এবং খরচ হবে। নতুন কোনো কাজে আপনি এই সপ্তাহে হাত দেবেন বা কাজ এলেও কিন্তু হয়তো আপনার কোনো কারণে কেটে যাবে, কিন্তু আপনাকে পুরোনো কাজের উপর বেস করে এই সপ্তাহে চালিয়ে নিতে হবে। পুরোনো কাজগুলো সেগুলো কমপ্লিট হবে, মিটিং অনেক হবে, অনেক সিটিং হবে, কিন্তু সেগুলোকে আপনাকে পরের সপ্তাহে জন্য তুলে রাখতে হবে। কিন্তু বেশি আপনি তাড়াহুড়ো করেন তাহলে সব কাজই পোস্টপন্ড হয়ে যাবে। আপনার রাগ বাড়বে, রাগটা কিন্তু আপনি কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। পার্টনার অনেক কথা শোনাবে, আপনার পার্টনারের সন্দেহ করে কোনো বাক বিতরণ হবে, বিষণের অশান্তি একটা পরিবেশ তৈরি হতে পারে, আপনাকে সেগুলো অনেক সহ্যশীল হতে হবে, অনেক কথা শুনতে হবে। 5 তারিখ 6 তারিখ খুব সাবধানে ঘরে বাইরে মেনটেন করবেন, কোনো কারণে অশান্তি ঝামেলা এতটাই জর্জরিত, মনটা বড্ড অস্থির হয়ে যাবে। বিশেষ করে ঘরে, বিশেষ করে পার্টনারের সাথে, বিশেষ করে লাইফ পার্টনার বলুন, আপনার প্রেমিক বা প্রেমিকা বলুন, তাদের সাথে খুব সমঝে কথাবার্তা বলবেন, না হলে 5 তারিখ 6 তারিখ আপনার জন্য কিন্তু একটা অশান্তির পরিবেশ তৈরি হবে। মকর রাশি, মকর রাশি কিন্তু আপনার যেহেতু 7.5 মুক্ত হচ্ছে, আপনি কিন্তু অনেক ধার্মিক হবেন, আপনি পূজা পাঠ করবেন, আপনার যে সন্তান থেকে সন্তান কাছে সন্তানের যে কোনো গুড নিউজ আপনি পাবেন
এবং নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো সুযোগ, বিশেষ করে কর্ম বলুন, ব্যবসা বলুন, প্রফেশনের ক্ষেত্রে বলুন, নতুন কোনো সুযোগ আসবে। দীর্ঘদিন ধরে যে কাজ আপনি আশা করছেন সেই কাজ হয়তো কমপ্লিট হবে। বাড়িটা কেনা বেচা, বাড়িটা বিক্রি করার ব্যাপার, সময় ভালো করে পার্টি পেয়ে গেলেন, ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন। চাকরি যারা ভালো পদলাভ হবে। সন্তান বলুন, ফ্যামিলির প্রতি কিন্তু আপনি অনেক বেশি আপনি কনসেন্ট্রেশন করতে পারেন, অনেক বেশি ধ্যান দেবেন, তাদের প্রতি আপনার কি তাদের চাহিদা সেগুলো পূরণ করার চেষ্টা করবেন। আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকে, কনফিডেন্স থাকবে, কিন্তু ব্যাক পেন একটু আপনাকে কষ্ট দেবে, ব্যাক অর্থাৎ কোমরের কোনো যন্ত্রণা আপনাকে কিন্তু কষ্ট দেবে। পূজা পাঠের মধ্যে আপনি ইন্টারেস্ট হবে। আপনার অর্থ আসবে, যেমন খরচ হবে এই সপ্তাহে, এই সপ্তাহে কিন্তু অর্থ আসবে, কিন্তু আপনি কিন্তু খরচ হবে। বিশেষ করে বাবা মার পিছনে সরকারি কোনো কাজে আপনার কিন্তু এই সপ্তাহে খরচ হবে। বাবা মার শরীর নিয়ে, বাবা মার হেলথ ডিস্টার্ব, কোনো টেস্ট করানোর জন্য ডাক্তারে নিয়ে যাওয়া, এই পিছনে খরচ হবে, সরকারি কোনো কাজে খরচ হবে। অর্থাৎ এগুলো কিন্তু আপনাকে একটু মেনে নিতে হবে, অধৈর্য হবেন, অস্থির হবেন না। এবং আপনার নিজের শরীরটা নিয়েও কোনো কারণে ডাক্তার হতে যেতে হতে পারে। আপনি যদি কোনো ক্রিয়েটিভ লাইনের সাথে জড়িত, বিশেষ করে আপনি সঙ্গীত জগতে থাকেন, অ্যাক্টর হন, অভিনেতা হন, তাহলে আপনার কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকে। আপনার নতুন ডিল, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো গুড নিউজ আপনি পাবেন। পার্টনার আপনার জন্য যথেষ্ট কি বলবো সাপোর্ট করবে। পার্টনার আপনাকে, আপনার পার্টনারের জন্য কিন্তু আপনার এই সপ্তাহটা যথেষ্ট ভালো লাগে। পার্টনার যদি কোনো কর্মের সাথে জড়িত, কোনো অফিসে, সেখানে তাকে তার নামটা সিলেক্ট হবে, অর্থাৎ পার্টনার এই সপ্তাহে যথেষ্ট ভালো, তার পদলাভ হবে এবং পার্টনার প্রমোশন হবে। বড় কোনো ডিল, বড় কোনো সেল, বড় কোনো যোগাযোগ আছে পার্টনারের, এবং আপনাদের মধ্যে রিলেশন যথেষ্ট ভালো হবে, বন্ডিং যথেষ্ট ভালো। মানে বিগত সপ্তাহে যে ডিস্টার্ব চলছে সেগুলো কেটে যাবে। উভয় উভয়কে কোনো হয়তো গুড নিউজ বা কোনো সারপ্রাইজ গিফট দিতে পারেন, এবং একসাথে কোথাও ঘুরতে, সেখানে একসাথে সময় কাটানো। পূজা পাঠ হবে, দান ধ্যান করবেন, অবশ্যই একসাথে দেখালেও অনেকটা আপনার সময় কাটান, যে একটা আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি, সেটা অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু ঘরে কোনো পুজো আর্চা, ঘরে কোনো যজ্ঞ, ঘরে কোনো মাঙ্গলিক কাজের হতে পারে, বা ঘরে কোনো শুভ কাজ হবে, বা সেই নিয়ে কোনো আপনি প্ল্যান প্রোগ্রাম, ফাইনাল কোনো ডিসিশন আপনি নিতেই পারেন। ফ্যামিলির লোকেরা যথেষ্ট পূজা পাঠে অংশগ্রহণ করবে, এবং তারা শুরু রিনোভেশন করবে। ফ্যামিলিতে কোনো রিনোভেশন পেছনে খরচ, টাইলস বলুন, বাথরুমের কাজ বলুন, জলের লাইনের কাজ বলুন, রিপেয়ার বলুন, এগুলো কিন্তু, বা কোনো ইন্টেরিয়ার কাজ, এগুলো কিছু পিছনে কিন্তু এই সপ্তাহে অনেকটা খরচ হবে। গাড়ি বাড়ি কেনার পিছনের জন্য প্ল্যান করবেন, বা গাড়ি হয়তো কিনবেন আপনি, ছোট কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি হলো কিনতে পারেন, বা বাড়ি হয়তো কেনার জন্য আপনি হয়তো অ্যাডভান্স দিলেন, বায়না করলেন, এগুলো করতে। কিন্তু চৈত্র মাসটা একটু বুঝে শুনে এগুলো করবেন। আপনার জন্য কতটা সুইট হবে সেটা কারোর সাথে কনসাল্ট করে, অভিজ্ঞ সাথে কনসাল্ট করে এগোবেন। শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে, কিন্তু আপনার কিন্তু আপনার প্রেশারটা একটু আপ ডাউন করতে পারে। কোনো ব্যথা বেদনা, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা আপনাকে মাঝে মাঝে একটু কষ্ট দিতে পারে। এবং আপনার মানে কি বলো, ধার্মিক চেতনা আপনার যথেষ্ট বাড়বে, ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে। কোনো কোনো ডিলতে আপনার ধনলাভ হবে, হঠাৎ কোনো ব্যক্তির দ্বারা আপনার আর্থিক লাভ হবে, আপনার কাজ মিলে বিদেশ থেকে লাভ হবে। আপনার গাড়ি বলুন, ইলেকট্রিক ব্যাপার, ইলেকট্রিক্যাল আইটেম বলুন, এইসব পর্যন্ত আপনার সরকারি কাজে আপনার কিন্তু খরচ হবে। আপনার কিন্তু খরচটা কিন্তু আপনার হবে, ইনকাম যেন খরচ, আয় ব্যয় দুই হবে আপনার। ফ্যামিলিতে কোনো সন্তানের বলুন, ফ্যামিলিতে কোনো সদস্যের বলুন, কোনো গুড নিউজ আপনি পাবেন। এবং আপনার কাজ মানে কাজের জায়গায় আপনার কোনো গুড নিউজ আসবে। বাড়িতে কোনো বিয়ে নিয়ে, কোনো মাঙ্গলিক ব্যাপার নিয়ে আলোচনা হবে। চাকরিতে পদলাভ হবে, মনের ইচ্ছা পূরণ হবে। অফিসে আপনার যথেষ্ট গুরুত্ব বাড়বে, দায়িত্ব বাড়বে, এবং সেখানে আপনাকে যথেষ্ট লোকে সম্মান দেবে। আপনি একসাথে কোনো তীর্থে যাবেন, ফ্যামিলির লোকদের সাথে, অফিসের কলিগদের সাথে, বন্ধু বান্ধবের কোনো তীর্থে যাবেন। এবং আপনি যদি এই সময় কোনো শেয়ারে বা পলিসিতে ইনভেস্ট করেন, বা গোল্ডে ইনভেস্ট করেন, তাহলে আপনি সাকসেস পাবেন। পার্টনারের বাবা মা, বিশেষ করে পার্টনারের বাবা মা, ভাই বোনের সাথে কোনো কারণে একটু মন কষাকষি হতে পারে। আপনার পার্টনারের বা তার বাবা মার সাথে, বা আপনার বাবা মার সাথে মন কষাকষি হতে পারে, এবং আপনার সাথে সম্পর্ক তা সত্ত্বেও ভালো থাকবে। আপনার সাথে কোনো সম্পর্ক থাকবে না, বরং সম্পর্ক আরো দৃঢ় হবে আপনার উপর, এবং আপনার সাথে যথেষ্ট উভয়ের মধ্যে দুর্বল হবেন, এবং আরো বেশি আপনারা ক্লোজ হবেন। ফ্যামিলির সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু উভয়ের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। চলে আসি মীন রাশি। মীন রাশির এই সপ্তাহটা কেমন, 31শে মার্চ টু 6 এপ্রিল, এই সপ্তাহে কিন্তু আপনাকে কিভাবে আপনার ডেভেলপ করেন, কিভাবে আরো আর্থিক জায়গায়, কিভাবে পড়াশোনাটা ডেভেলপ করেন, নিজের কেরিয়ারটা ঠিক করবেন, এগুলো কিন্তু আপনার মধ্যে একটা ঘুরবে, আপনার মাথার মধ্যে এগুলোই চক্কর করবে। এবং আপনি যে লোন নিয়েছেন, লোনটা কিভাবে শোধ করবেন, বা আপনার থেকে যারা ধার নিয়ে সেই টাকাটা কি আপনি রিকভারি তুলতে পারবেন, সেগুলো আপনি চিন্তা করবেন। কারোর সাথে দরকারে পরামর্শ করবেন, কারোর থেকে অ্যাডভাইস নেবেন। সে আবার অ্যাডভাইস নিয়ে সেটার মধ্যে অ্যাপ্লাই করবেন না, নিজের অন্তরার থেকে যে সে কতটা ঠিক দিল, সেই কথাটা আপনি কতটা অ্যাপ্লাই করবেন, বা অ্যাপ্লাই কতটা রেজাল্ট নেয়, সেটা নিজেকে আগে জিজ্ঞেস করে নিজের সাথে কনসাল্ট, বা আরো দ্বিতীয় কোনো ব্যক্তি বা ফ্যামিলি কারোর সাথে কনসাল্ট করে নেবেন, তারপরে সেটা অ্যাপ্লাই করবেন। এটা ভালো করে বুঝিয়ে দিলাম। কিন্তু মীন রাশির লোকের ভীষণ দোদুল্যমান হয়, এটা কিন্তু আপনার কাছে ফ্যাক্টর হয়ে যেতে পারে। আপনার এই সপ্তাহে স্কিনের প্রবলেম, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, প্রেশারটা আপ ডাউন করা, এগুলো কিন্তু হতে, অর্থাৎ প্রেশারে লো বা হাই হতে পারে, এগুলো কিন্তু ফ্যাক্টর হতে পারে। কিন্তু আপনার
মানে ফ্যামিলি গত প্রোগ্রাম যেগুলো সেগুলো আপনি সাকসেস পাবেন। কিন্তু আপনাকে বলবো আপনার শরীরটা নিয়ে আপনি কিন্তু সচেতন থাকবেন। আপনার শরীর যদি ঠিক নয় আপনি কিন্তু কাজে মন দিতে পারবেন না, তখন কিন্তু ইনকামটা একটু নষ্ট হতে পারে। কোনো জিনিস কেনা বেচার মধ্যে আপনার লাভ হবে, আপনার কোনো কি বলবো আপনার ইলেকট্রিক্যাল বিল, ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্ট, ইলেকট্রিক্যাল রিপেয়ার, আপনার এইসব নিয়ে খরচ হতে পারে। গাড়িটা রিপেয়ার করতে, গাড়িটা কোনো তেল চেঞ্জ, মোবাইল চেঞ্জ, এগুলো মোবিল চেঞ্জ, এগুলো কিন্তু খরচ হতে পারে। কাজ মানে কেরিয়ার যেটা আপনার কাজ অনেক হবে, কাজ অনেক করবেন, কিন্তু আপনি হয়তো প্রচুর কাজ করবেন, কিন্তু আপনি সে অনুযায়ী সম্মানটা, আপনার সম্মানটা অন্য কেউ পেয়ে যাবে, আপনার গুণগান কেউ করবে না। এটা আপনার মধ্যে ভীষণ কষ্ট হয়, চোখে জল আসবে, মন খারাপ হবে। পার্টনারের পেটের প্রবলেম হবে, অ্যাসিডিটির প্রবলেম হবে, এবং আপনার গ্যাস অম্বলের প্রবলেম, পার্টনারের শরীরটা ডিস্টার্ব হতে পারে। এবং সরকারি ধনলাভ হবে, কিন্তু বাবা মার থেকে আপনি কোনো গিফট পাবেন, সরকারি ধনলাভ হোক বা বাবা মার থেকে কোনো গিফট, আপনি এই সপ্তাহে কিন্তু এরকম কোনো সাপোর্ট কিছু পাবেন। এবং আপনার হওয়া না হওয়া কাজ আপনার কিন্তু হবে, না হওয়া কাজ কিন্তু হবে। যে ডিলগুলো আপনার ক্যান্সেল হয়ে গেছে সেই ডিলগুলো আপনি সাকসেস করতে পারেন। পার্টনার জন্য যথেষ্ট ভালো, আপনি পার্টনারের সাথে একসাথে কোথাও নদী পার ঘুরতে অব্দি যেতে পারেন। অর্থাৎ এই যে আপনাদের ওভারঅল আমি প্রেজেন্ট করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে, 95% মিলবে, 95 থেকে 97% মিলবে, কারণ প্রত্যেকটা গৌরাশির পরে একদম পূর্ণ বেস করে আমি বিশ্লেষণটা আপনাদের কাছে করছি। এটা কোনো ব্যক্তিগত হরোস্কোপ না হলেও আপনার সাথে মিলবে। এর সাথে কি করতে হবে, আপনাকে মাসিক রাশিফলটা ফলো করতে হবে, দৈনন্দিন রাশিফলটা ফলো করতে হবে। তার সাথে সাথে আমার যে শনির ট্রানজিট রয়েছে বা আদার্স গ্রহের ট্রানজিটগুলো, সেগুলো যে আপনি ফলো করেন, প্রত্যেকটা জিনিস দেখবেন আপনার সাথে কোনো না কোনো জায়গায় মিলছে। যদি দেখছেন কোনো জায়গায় আপনার সাথে একটু অমিল বা কোনো জায়গায় আপনার নিজে বুঝতে অসুবিধা, আপনি কারোর সাথে কনসাল্ট করুন, তার সাজেশন নিন, তার অ্যাডভাইস নিন, দেখবেন আপনি সেখানে প্রপার গাইড। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকে, আপনি অনলাইনে বলুন, চেম্বারে এসে বলুন, অফলাইনে আপনি যোগাযোগ করতে সামান্য রেমুনারেশন, এবং তার বিনিময়ে আপনি যে কোনো প্রতিকার নিতে হয় সেটাও আপনি অনলাইনেও নিয়ে নিতে পারবেন নিশ্চিন্তে। আজ 29 বছরের প্রফেশনে এইভাবে আপনাদের আমি বিশ্বাস অর্জন করতে পেরেছি। যাই হোক, ভালো থাকবেন, সারাটা সপ্তাহ আপনাদের ভালো করুক। নমস্কার।